মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সেখানকার সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনারা তো ভোর থেকে জাতীয় স্মৃতিসৌধে অবস্থান করছেন এবং সেখানে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদের সাথে কথা বলছেন। তারা মূলত কি ধরনের বার্তা দিচ্ছেন সেটি জানাবেন, আর এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি সেটিও জানাবেন। দেখেন, ঠিক প্রথম প্রহরে আসলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি তারা এই জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য ফটক খুলে দেওয়া হয়। এরপরই কিন্তু দেখা যাচ্ছে যে উপচে পড়া ভিড়, এবং সকাল থেকে দেখছি যে আমি এখানে ঠিক ভোর থেকে আছি, যেটি পরিলক্ষিত হচ্ছে তা হলো যে অন্য বারের তুলনায় এবারে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক মানুষের সমাগম, অগণিত মানুষের সমাগম বলা যেতে পারে। ঠিক এই সময়টা যখন দেখছি সেখানে জাতীয় স্মৃতিসৌধের যে এলাকা সেটি ভেতরের মধ্যে কিংবা বাইরে অনেক মানুষের সমাগম ঘটেছে, এবং একই সঙ্গে বলা যেতে পারে যে বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন ধর্মের পেশার মানুষ কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফুল দিয়ে পতাকা হাতে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে সাভার এবং গাজীপুর কিংবা ঢাকার যে আশেপাশে এলাকাগুলো, সেই এলাকাগুলো থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে সরকারি, বেসরকারি কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় হলগুলো থেকেও কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য, অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধে এসেছেন। এবং অনেকের সঙ্গে কথা বলা হয়েছে, বিভিন্ন পেশার মানুষের সঙ্গেও কথা বলেছি, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা, সকলের সঙ্গেই কথা বলেছি। সকলের যে কথাটি মোটামুটি একই রকম, তা হলো যে স্বাধীনতার যে আমরা 53 বছর পার করছি, সেই 53 বছর অনেক কিছু প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাগুলো আসলে পূরণ হয়নি। যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই উদ্দেশ্য কিছু পূরণ হয়েছে, কিছু পূরণ হয়নি। তারা যেটি বলার চেষ্টা করছেন যে একটি বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে স্বপ্ন দেখেছিলাম, পাকিস্তানি দুই যুগের যে পাকিস্তান শোষণ করেছিল এদেশের মানুষকে, সেই শোষণের মুক্তি থেকে মানুষ যে বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিল সেটি আসলে অনেকাংশে পূরণ হয়নি। তারা বলছেন যে সামনে যে বাংলাদেশ, আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন বৈষম্যহীন হয় এবং দুর্নীতি মুক্ত হয়। তাদের সকলের একই ধরনের কথা, অর্থাৎ আগামী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হতে হবে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন। এবং বিভিন্ন শ্রেণীর মানুষই কিন্তু এই কথাটি বলেছেন। একই সঙ্গে যেটি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে বিভিন্ন সময় অভ্যুত্থান ঘটেছে এবং সেই অভ্যুত্থান মুক্তির জন্য, অর্থাৎ মানুষ বারে বারে যারা শাসক ছিলেন সেই শাসক তারা সাধারণ মানুষের বাক স্বাধীনতা চেপে ধরেছেন। সাধারণ মানুষের যে মুক্তি, অর্থাৎ সেটি অর্থনৈতিক হোক বা অন্য যে কোনো মুক্তি হোক, সেই জায়গাগুলো কিন্তু খর্ব হয়েছে। সুতরাং আগামী যে বাংলাদেশ আসছে সেটি যেন মানুষ যেন মুক্তভাবে কথা বলতে পারে, তাদের যে বাক স্বাধীনতা তারা যেন তাদের ঠিক থাকে, সেটি তার প্রত্যাশা করছে। সব মিলে যদি বলা যেতে পারে লোকারণ্য বলা যেতে পারে, অগণিত মানুষ আসলে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য এসেছেন শহীদদের প্রতি। সব মিলে যদি বলা যায় যে যতই বেলা বাড়ছে ততই যেন মানুষের চাপ বাড়ছে এবং এই শহীদ মিনার পুরো এলাকা একেবারে লোকারণ্য বলা যেতে পারে। আপনি থাকুন আমাদের সাথেই। জাতীয় স্মৃতিসৌধ থেকে এরই মধ্যে আমার সাথে যোগ দিয়েছেন আরেক সহকর্মী আদিলুর রহমান। আমি একটু তার কাছে চলে যাচ্ছি। আদিলুর রহমান, আপনিও ভোর থেকে জাতীয় স্মৃতিসৌধে অবস্থান করছেন এবং যেমনটি সহকর্মী মাহমুদুল হাসান জানাচ্ছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে লোকারণ্য হয়ে গেছে জাতীয় স্মৃতিসৌধ। শ্রদ্ধা জানাতে এসে আসলে কি ধরনের অভিব্যক্তি জানাচ্ছেন সেখানকার মানুষ? দেখুন, সর্বস্তরের মানুষের তো আসলে ঢল নেমেছে জাতীয় স্মৃতিসৌধে। তারা সবার উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে যে যাদের জন্য এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই বীর সন্তানদের, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এবং সেই শ্রদ্ধা নিবেদনের জন্য ভোর থেকেই যে জনস্রোত, মানুষের যে সমাগম, সেটি এখনো অব্যাহত আছে এবং বেলা যত বাড়ছে মানুষের ভিড়, মানুষের স্রোত ততই আসলে বাড়ছে। সাধারণ মানুষের পাশাপাশি
রাজনৈতিক দলগুলো এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে। সাধারণ মানুষের প্রসঙ্গে যাবার আগে রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে একটু আসলে যেতে চাই। আমরা যেটি আসলে দেখতে পেয়েছি যে বিএনপি সহ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো এরই মধ্যে তাদের যে শ্রদ্ধা নিবেদন করেছেন। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদনের পরে তিনি যখন আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন, ঠিক তখন নেতাকর্মীদের ভিড়ে তিনি হঠাৎই সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে সেখানে নেতাকর্মীরা এই জাতীয় স্মৃতিসৌধ থেকে সরিয়ে নেয়। তো যে কারণে আসলে বিএনপির পক্ষ থেকে তিনি গণমাধ্যমকে কোনো কথা বলতে পারেননি। তবে এর আগে আমরা দেখেছি যে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে বিজয়, এই বিজয়কে ধরে রাখার জন্য সবাইকেই আসলে কাজ করতে হবে এবং একই সঙ্গে তিনি নির্বাচন নিয়েও কথা বলেছেন যে নির্বাচন এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত নির্বাচন যদি না দেয় সেক্ষেত্রে যেমনটি আসলে আমরা দেখেছি যে জুলাই আগস্টে অভ্যুত্থান হয়েছে, বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আন্দোলন করেছে, এর চেয়েও বড় আন্দোলন হতে পারে। এই কারণে তিনি আসলে খুব দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে নাগরিক ঐক্য এই 24-এর যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের পরে নাগরিক ঐক্য কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির যিনি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আসলে ইঙ্গিত দিয়েছেন যে 2-1 মাসের মধ্যেই নতুন একটি রাজনৈতিক দল তারা গঠন করতে যাচ্ছেন এবং সেই রাজনৈতিক দল একটি নতুন বাংলাদেশ উপহার দেবে। তবে তিনি এই মুহূর্তে তিনি আসলে বলেছেন যে বিগত যে সরকার, সেই বিগত সরকারের বিচার না হওয়া পর্যন্ত নতুন কোনো নির্বাচন ব্যবস্থা নাগরিক ঐক্য চায় না। তো এই যে রাজনৈতিক দলের বক্তব্য ছিল, বিভিন্ন রাজনৈতিক দল এক এক রকম করে আসলে বক্তব্য দিয়েছেন, তাদের রাজনৈতিক মতাদর্শে বক্তব্য দিয়েছেন। এর পাশাপাশি সাধারণ মানুষ তারা বিজয়ের যে অর্জন এবং মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল, সেই মুক্তিযুদ্ধের উদ্দেশ্য যেন আসলে কোনোভাবেই নষ্ট না হয়, কোনোভাবে যেন বিফলে না যায়, সেই প্রত্যাশা জানিয়েছেন সাধারণ মানুষ। একই সাথে আমরা দেখেছি যে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযোদ্ধাদের ইতিহাস এবং 9 মাস যুদ্ধের পরে স্বাধীন একটি বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে। তো আমার কাছে স্মৃতিসৌধ থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।